জন্য আমার সবাই তাদের মধ্যে আছে। আমরা চাইব যে মনীষীদের আদর্শগুলো তুলে ধরা হোক। তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিচিতি, তার যে আদর্শ, সেগুলো ছাত্র সমাজের মধ্যে প্রসার ঘটানোর জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে। আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকারও তামিলনাড়ু সরকারকে দেখে একইভাবে মহানবীর আদর্শগুলোকে পাঠ্যপুস্তকের মধ্যে তুলে ধরুন। তাহলে আজকে যারা তাকে নিয়ে নিন্দা করে বা সমালোচনা করে তাদেরকেও ভুল ধারণার অবসান করে। এটা সরকারের দায়িত্ব। যত পরিষ্কার সরকার আমরা আশা করব ওয়াকাফ আন্দোলনটাকে চাপার জন্য কি এটা একটা নতুন কৌশল হতে পারে? সমস্যা বাড়বে, কিন্তু জেনে রাখবেন যে মুসলমানরা সমস্ত সমস্যাকে ওভারকাম করে তারা মুসলমান হিসাবে বেঁচে থাকে, ইমানদার হিসাবে বেঁচে থাকবে, মহানবীর উম্মত হিসাবে, অনুসারী অনুগামী হিসাবে বেঁচে থাকবে। তাদের যদি ভাত কেড়ে নেওয়া হয়, তাদের যদি জমি কেড়ে নেওয়া হয়, চাকরি কেড়ে নেওয়া হয়, তাও হয়তো শক্তি দিয়ে লড়াই করবে, সেটাও হয়তো কি সাময়িকভাবে মেনে নেবে। কিন্তু মুসলমানদের আদর্শের সঙ্গে, মুসলমানদের ইমানের সঙ্গে যদি কোনোভাবে পাঙ্গা লড়া হয়, মুসলমানরা কিন্তু জিতছে। বারবারই ভারতবর্ষে মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত এবং হেনস্থার শিকার হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল কিছু ব্যবস্থা নেবে? আপনি তো সেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শরীয়তের সুরক্ষার জন্য দেশ জুড়ে লড়াই করছে, সুপ্রিম কোর্টে লড়াই করছে এবং আন্দোলনও চলছে। পশ্চিমবাংলাতে খুব তাড়াতাড়ি আন্দোলনের একটা বড় ঘোষণা আপনারা মধ্যে পাবেন কয়েকদিনের মধ্যে। আশা করি এই বিষয়গুলো নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মধ্যে আন্দোলনের ঘোষণা দিয়েছে। কলকাতা থেকেও সেই আন্দোলনের ঘোষণা হবে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে করার জন্য একেবারে দিল্লি যেতে বলেছিলেন। এই আন্দোলন করার জন্য কি একেবারে উত্তরপ্রদেশে যেতে বলবে কি মনে হয়? সেটা বললেও হয়তো কিন্তু ওয়াকাফ আন্দোলন যে দিল্লি গিয়ে করবো না সেটা তার জন্য আমাদেরকে জেলে রাখা হয়েছিল, জেলেও দিয়েছিলাম। পরে কোর্ট থেকে মুক্তি পেয়েছি, জামিন পেয়েছি, ছাড়া পেয়েছি। এটা নিয়েও যদি বলেন মুখ্যমন্ত্রী, তার মানে আমাদের যে উত্তরপ্রদেশে যে আন্দোলন সেটা নয়। ঘটকপুর, আজকে ভাঙড়ের ঘটকপুকুরে আন্দোলন হয়েছে, আগামী দিনে কলকাতাতেও আন্দোলন হবে। এই আন্দোলন সংবিধান করার জন্য আমাদের অধিকার রয়েছে। ভারতবর্ষের যে কোনো রাস্তার উপরেই আন্দোলন হবে। আপনাকে সবসময় দেখা যায় কলকাতায় আন্দোলন করতে, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা কবে নামছেন? হিন্দু ভাইদের পুজো চলছে, পুজোর মরশুমের মধ্যে আন্দোলনে নামলে অন্যদের উৎসবে ব্যাঘাত করতে পারে। সেই জন্য আপাতত আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রেখেছি। পুজোর পরেই এই বৃহত্তর আন্দোলন বাংলার মানুষ। আপনার একটু মিজানুর ভাই একটু ছোট্ট করে আজকে আপনাদের মূলত কি কি বিষয় নিয়ে আন্দোলন ছিল? এই সভাটা ছিল আজকে আমাদের মূলত আন্দোলন যে আপনারা জানেন উত্তরপ্রদেশের কানপুরে 12 রেগুল আহ্বান অর্থাৎ 5ই সেপ্টেম্বর আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাকা নিয়ে রাস্তায় তারা শান্তি দাবি কেন্দ্র করে তারা র্যালি করে। হঠাৎ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, বিনা দোষে নিরীহভাবে তাদেরকে তুলে নিয়ে এমনকি 30 জন, এখন প্রায় 700 জনের মতো কম বেশি মানুষকে কেস দেওয়া হয় বিনা প্রশ্নে। এই যে পুলিশ নির্মম, যোগী আদিত্যনাথের দলদাসের মতো, আর যোগী আদিত্যনাথের পুলিশের ভূমিকা না রেখে পার্টির দলদাস হয়ে যে নির্বিচার মানুষকে কষ্ট দিয়ে, হয়রানি দিয়ে কেস দিয়েছে, তারই বিরুদ্ধে যদি অপমান হয়, তারই বিরুদ্ধে যে আমরা এতগুলো মানুষ আজকে
যেখানে কয়েকজন মানুষকে কেস দেওয়া হলো, তাদেরকে ভোটের চালান দেওয়া হলো, এখানে তো আজকের কয়েক হাজার মানুষ এলাকা নিয়ে এসেছে। আমরা দেখতে চাই যে পুলিশের ভূমিকা কী আছে। কি বলবেন এই যে ভাঙড়ের সংখ্যালঘু ভাঙড়ের মুসলিম সাধারণ মানুষ এই হাজার হাজার মানুষ আর কি জনপ্লাবনে পরিণত করেছে, আগামী দিনে এই আন্দোলন কতদূর পর্যন্ত পৌঁছাবে? যোগী আদিত্যনাথ যাদের